আরে ভাই এখনই কথা বল, এখনকার কথা বলতেছে। সংসদ হবি না সংসদের বাদ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়া ইউনুস কৃষক বসে, দোয়া ইউনুস আমরা বসাচ্ছি কৃষক। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুস বসানো কৃষক। বোঝা লাগবে না? মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লিগ কি রে কই ইউনুস কার থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুস মোবাইল করছে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুস। তুই মাথা নিয়ে বসিনি রে। দুটা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত ওই 14 সুবলেন দিবি জানেন আপনি। মুদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা ইলা খবর আমরা তো। সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মমতাজের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার, ওই জায়গা তার যাওয়ার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এরকে ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তারিকার মতন চ্যাংলা নেই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আগে সমস্যা হচ্ছে না না একটা বন্ধু যাওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিয়েছে সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। ওই পিছনে লড়ে করে ব্যাগলা ঘুটে দেখি। না না ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দেবে। যাও। এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর নবীর ঘর, আল্লাহর ঘর নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মক্তব নবীর ঘর। মসজিদ এবং মক্তবকে ভালোবেসে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন 2 মিনিট আপনার দান করেন। এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, হুজুর টাকা চাই কি না চাই। আমি চাইলাম এই বাগলা ঢোকে না কেন? আমি তো বলছি যে এক কথা বলার সাথে সাথে 2 যেন বলা না লাগে। ঢোকা ব্যাগলার কোথায়? ব্যাগ আছে, লোক নাই। তাহলে এই স্লিপটা দিল কে? এটা দিল কে? আপনারা জুতে হাতে দেখছেন, মাথার উপর জুতে লেগেছে, কিছুই কয় না। কে রে মাথার দাম বেশি না জুতার দাম বেশি? আপনার মাথার উপর জুতে গেল, আপনার কথা কন না কেন? আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা রাইখা যাও রে। পারবেন না? একটা গান আছে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে, বন্ধু কয় এখন আর যাবো না। কি একটা মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাচ্ছে, তা কেউ দেখে না কি হচ্ছে। এই ব্যাগলার নামছে না, এই সাইড আসেন, এই কোনার দিকে আসেন। আর আপনারা একজন উঠবেন না। আরে 10 টাকা 20 50 100 টাকা দেওয়ার ভয় করতেছেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ভয় করেন না। কে? আল খয়ের হজ ওমরা গ্রুপ আজকের মাহফিলের যিনি সভাপতি, তাই না? তো এই 3000 টাকা দিচ্ছেন কেন সভাপতি সাহেব? না, আল খয়ের হজ ওমরা গ্রুপের একটা অ্যাডভার্টাইজ করতেছে। আপনারা যারা হজ করতে যাবেন আমার ভাইয়ের এই গ্রুপের সাথে যাবেন ইনশাআল্লাহ। ভাই আরো কিছু বাড়িয়ে দিবি। দেখছেন আমাদের 2025 সালে হজ প্যাকেজ মাত্র 5 লক্ষ টাকা, মাত্র 5 লাখ। আরে 7 লাখ 8 দিয়েছে, বেশি হচ্ছে কয়? এরা কোন তালাত আছে? কানে শোনে না, কিন্তু এই জায়গা সুন্দর পাচ্ছে পারে। কে ভাই
আর নাই 5 মিল করে 3 এটা বেচাই যাবে। এটা সভাপতির দাম বুঝতেছেন না? মাশাআল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের মধ্যে এই যে আপনাদের এই গ্রামটা হলো বামুনিয়া ফকিরপাড়া ফকির না না, এটা কিন্তু ভিক্ষা করা ফকির নয়। আচ্ছা, বামুনিয়া ফকিরপাড়ায় এমন কোন মরদ আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবো? আছে আছে। এই ব্যাগ আদায় হওয়া শেষ, আমার আদায় শেষ। দিবে ক্যামেরা আল্লাহ দিবে, ওরা সবাই মিলে দিবে ইনশাল্লাহ। আল্লাহ এদের ব্যবসায় যেন আল্লাহ বেশি বেশি বরকত দেয়। তোর খানা আমি কত কষ্ট করে জানেন, এই শীতের মধ্যে মোটর সাইকেলে আসে, আমার এতই কষ্ট হয়। মোটর সাইকেল নেয় বাবা জানেন আসে। আল্লাহ সমস্ত মিডিয়াকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করুক, ধরে কোন আমিন। সকালবেলা আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মৌলানা মোহাম্মদ আবু জাফর তুফানি সাহেব সকালবেলা তুফান তুলবি। আপনি এত কষ্ট করেন না, খালি গামছা গুমছা আদায় হলে হয়ে যাবে। আদায় শেষ। এই যারা পিছনে আছেন বসেন, খালি ওয়াজ হবে, ওয়াজের পরে তাবার কাছে বাদান বসেন, সবাই বসেন, ফাঁকা ফোঁকা বন্ধ করে বসেন আর জিকির করেন লা ইলাহা। ব্যাগ যান সব টেজের উপর আসে, আমরা দেখবো, তারপর ব্যাগ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত ওমর ফারুকের পিছনে রয়ে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই। ওমর ফারুক কি দুধ খাওয়ার জন্য গেছে না আল্লাহর কোরআন দেখার জন্যে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়টা সব সময় এটা দেখার জন্য হযরত ওমর কিন্তু ছদ্মবেশ ধারণ করেছে। রাখাল বলতে, পথিক তুমি যতই কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই। এ কথাটা খেয়াল করে শুনবেন ভাইরে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। কি বললো? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? কথা কয় না। আমার কথাকে আপনার বুঝতেছেন না? সাঈদী হুজুরের চাহিদা আছে না নাই? মুফতি আমির হামজার চাহিদা আছে না নাই? মানুষ মনে করেছিল আমির হামজাকে জেলখানা তুললে ভাষা নরম হবে, কিন্তু জেলখানা থেকে বাইর হয়ে ভাষা আরো গরম হচ্ছে। ধরে কোন ঠিক না? মামুলুকের হাসে মামুনুল হকের ভাষা আগে ছিল, তার চাইতে গরম কম না বেশি? তার মানে কি বুঝতেছেন? এদের চাহিদা দুনিয়া না, এদের চাহিদা হলো জান্নাত, এদের চাহিদা হলো আল্লাহর কোরআন। সোহাগ 1500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে কবুল করেন। নাম বলে নাই, সব বলবো। মহিলার ওয়াজ করছি আমি, মহিলার ওয়াজ যখন আসবে মহিলার একটাও যাবে না, আপনাকে তোমার ছাড়ার বাড়ি যাবি। কি যে চিন্তা করে। আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাখাল বলে, পথিক ওমর ফারুককে আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাই না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলেছি। ধরে কোন চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা,
এই দুনিয়ার সৌন্দর্য। 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, একটা বার যদি দেখতে পাইতাম, তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। আপনার কথাগুলো শুনছেন? রাখালের 1 নম্বর চাহিদা হলো কি? মহামানব হযরত উমরকে এক নজর দেখা। কি জন্য দেখবে? উমরের চেহারা সুন্দর সেই কারণে তা কিন্তু না, আমার দেখার কারণ হলো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই ভালো মানুষ উমরকে যদি একটাবার দেখতে পাইতাম। এখান থেকে প্রমাণ হলো আগামী সংসদে আমরা 300 জন ভালো মানুষকে দেখতে চাই, যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যাবে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা রে পাগলা, ভালো নেতা। মরদ মানুষ না মেয়ে মানুষ, নেতার চেহারা দেখলে বোঝা যায় নাকি নেতা? শোনেন, রাখাল যেই মাত্র বলেছে হযরত উমরকে এক নজর দেখতে চাই, 2 নম্বর চাহিদা হলো রাখাল বলতেছে আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাবে। 3 বার। রাখাল কয় পাগলা নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে 3 বার। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো। এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেশ তো ফসা ফস। এই ওয়াজ করা খুবই সহজ। টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। এই তুফানি তো আগামীকাল তাই করবি। টাকা দিল 40, ব্যস্ত দিয়ে দিস, খালি মিলে দিবি। মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, এখন যদি বলি আমি উমর, বলার সাথে সাথে রাখাল হাত ফেল করবে। হায় হায় রে, এক তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আর এটাই যদি উমর হয়, একবারে হাত ফেল করবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর চোখের পানি নিয়ে বলে রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের ভিতরে যেই মানুষটাকে দেখবা নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কয় না রে? কি বুঝলেন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম কারা হবে? এমপি হবে আপনাদের এই এলাকার বড় মসজিদের খতিব, চেয়ারম্যান হবে উপজেলার বড় মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে ইউনিয়নের, চেয়ারম্যান হবে ইউনিয়নের বড় মসজিদের ইমাম।
মেম্বার ওয়ার্ডের ইমাম, ওয়ার্ডের মসজিদ নাই, কিন্তু একটা শালার চেহারা তো ইমামের মতন লয়। কি তিন দল লোক সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে, তিন দল। এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, দুই নম্বর হলো পুঁজিপতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায়, সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা, তারা বিরুদ্ধচারণ করবে। আর তিন নম্বর হলো গিয়াসউদ্দিন তাহেরির মতন এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করা খায়। এই তিন শয়তান সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে। এক নম্বর কি, আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, কোরআনের আইন তারা চায় না। পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চায় না। আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ, আপনার নাউজুবিল্লাহ কর না কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? বসেন মাশাআল্লাহ, কারণ এইগুলোই তো জিকির। এই যে ফেরেশতারা বসে আছে কি জন্যে? এই যে মাঝে মধ্যে আপনারা হোয়া করতেছেন, দাঁতের শ্রোতা। লিল্লাহে যারা বাহিরে ঘুরতেছে, কিছুক্ষণের মধ্যে তাবারক দিবি চলে আসো। কতগুলো খালি ঘুরতেছে, চাবি মাইরা দিছে, সাইরা জনম ভরা ঘুরিতেছে, খালি ঘুরতেছে। তাবারক দেওয়ার সময় চলে আসবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল হযরত ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক বলতেছে, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে, মসজিদে না, সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ যখন পড়বা, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে, আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি। ওমর ফারুক বলে, বারান্দায় পড়ে, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা কাপড়ত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এই দাম তো চেয়ার মাটি থেকে নির্বাচন হবে না, দামি নির্বাচন হবে তাকওয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দেখে। যার অন্তর আল্লাহর যত বেশি ভয়, সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে। রাখাল বলতেছে, আজ তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন রাখাল ভাই? বলে, বাড়িতে গেলে যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর বলে, রাখাল এশা থেকে ফজর বিশাল একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। এই যে মসজিদ গ্রুপের এখন দুই গ্রুপ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ গ্রুপ এখন দুই গ্রুপ, হাইরে মারামারি ফাটাফাটি। একজন যাই হোক, তিনটা মরল তো মরা। সারা জীবন শুনছি তাবলীগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না। অর্থাৎ তাহলে হাতে চলছিল। এইবার একটা অরিজিনাল কথা বলছে, এই যে লিগ লিগ লিগের লিগে একটা মিল আছে না নাই? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে বিজয় কোন কথা কথা কন না। হ্যাঁ কি কয়? থাক, ফ্যানের বিল দিবি। আর যদি না দেয় আল্লাহ কবিকে তো ঘুমানোর ঘর নাই, তুই আমার ঘর ঘুম পারলু গা। আবার বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। 5 ওয়াক্ত নামাজের যে 5টা আজান আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? একই জিনিস দুইবার বেশি কয় কে? যুবকেরা তোমরা শুনবার পাও পাও? কে কে কথা খাই রে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর, আমি আজকে সামনে যাব, কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব। মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢুকবার যায় ডান পা, জোরে কোন পা? শুধু ডান পা ঢুকালে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মুচকি মুচকি হাসের বলে আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, মনে হয় আমরা একই মায়ের সবাই ভাই। দরকার না সুবহানাল্লাহ। আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না ভাইজান, বাইরে থেকে মনে হবে বাদশা শাহজাহান, কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে আমিও যা বাদশাও তাই। বাইরে থেকে কি কয় বাদশা শাহজাহান, ভিতরে ঢুকা দেখে নামাজ পড়ে 2 হাত তুলে বলতেছে ও বাদশা তোমার দরবার আমি ফকির। ফকির কয় কে রে? এতদিন যাক বাদশা করে জিকির করলাম, ভিতরে ঢুকে দেখতেছি উইও জাহমো তাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি এসে দেখো বড় ছোট কেউ নাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন ঠিক কিনা? এর সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। কয় কে রে, আমার জায়গা কে বসে আছে রে? হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর মসজিদের কোনো জায়গা তো কারো জন্য দলিল না, তাহলে ওসমান গনি কেন ভাববে যে আমার জায়গা? রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলে না, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। বুঝতে পারছেন? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর কে? কথা কয় না কে? রাখাল। ওই যে হাদিস অনুযায়ী আপনি কি আমার কথা বুঝবার পারতেছেন না? তাহলে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল।
নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মাত্র 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? একবার তাকাতি রাখাল না, তাকাতি রাখাল চমকে উঠছে। 2 বার যেই মাত্র তাকাইছে রাখাল গুঁজরে উঠছে। 3 বার যেই মাত্র তাকাইছে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে, কারণ নবীর নরম সাহাবী। ওসমান গনি বলে, ভাই কোনোদিনও আপনার সামনে কাতারে দেখি নাই, আজকে দেখেছি বলেই তো 3 বার তাকাছি। এত গরম, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় আমি রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখালের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42 বছর। কথা কয় না? গাভীর বয়স কত? 42 বছরের গাভী। এই গাভী মানে আপনার বউ। জোরে কারণ গাভী মানে কি? আচ্ছা ঠিক আছে, গাভী মানে কি? আপনার বউ। আচ্ছা আপনার বউ, আপনি এশার নামাজ মসজিদে পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল দেখতেছে, কে করলো? ঠিক রে, বিয়ে করছো না? চিন্তা করে দেখেন যে আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আর ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের ভিতরে হরি 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 হিন্দুকে পূজার বাদ্য বাজতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তো তাহলে আপনি যে রাখাল হলেন, আপনার গাভী কি করবেন? আর কথা নাই। আপনার গাভী মানে আপনার বউ, সাইজের মধ্যে থাকা লাগবে না। আপনার বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত থেকে বাইর করে দিল, এটা কি আদমের অপরাধে না হাওয়ার? আদম আলাইহিস সালাম কিন্তু বলেছিল, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম যে হাওয়া আমার খিলেছে জানবারও পারিনি। যখন জানবার পাচ্ছি হাত আর হাতত রাখিনি, মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আমার দোষ কোথায়? হ্যাঁ না না, ঠিকই আছে, মুরব্বীর কথাও ঠিক, কিন্তু দোষটা তার আদমের না। জানে খাসে, জানে খাসে, জানে হাওয়া খাসে। কেউ খায় না মানে হাওয়া খায়নি তো তাহলে জানে কেউ খায়, জানে মেয়েরা খায়। তো এখন আল্লাহ যখন আদমকে বার করে দিচ্ছে, আদমকে আল্লাহ আমার তো দোষ নাই, আল্লাহ বলতেছে হাওয়া তোর কে হয়? কয় বউ হয়। তো তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া আদমকে আমি খেয়াল করিনি। তো গন্ধম ফল পাড়া খাইলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে শরবত করে তোমার খিলালো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তো বিয়ে করবো তুমি আর খেয়াল করবো আমি? তো তাহলে আপনার গাভী আপনার বউকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 22 বছর একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে কি করতেছে, কোন পোশাক পরতেছে, কোন বন্ধুর সঙ্গে মিশতেছে, রাত্রেবেলা ঘুম পাড়ে না মিরকির বেড়ার মতন থরথর করে কাঁপে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? মাঝে মাঝে আপনার ছেলে মোবাইল হাতে নিয়ে কি খেয়াল কে করবে? আপনি না আমি? আপনাকেই খেয়াল করা লাগবে। আপনার একটা মেয়ে আছে, 17 বছর একটা মেয়ে আছে, সেই মেয়েটা আপনার বকনা, এই বকনাটা আপনার মেয়ে। এই মেয়েটা কেমন করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে পরিমণি করবেন না ফাতেমা করবেন? ফাতেমা করবেন না পরিমণি করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেবেন। কারণ এখন আপনার মেয়েটার বিয়ে হয়নি। যতদিন মেয়েটার বিয়ে হয় নাই ততদিন পুরোপুরি দায়িত্ব হলো বাবার, যেমন দায়িত্ব ছিল আল্লাহর নবী।
নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের ফাতেমার বয়স হলো তখন মাত্র 9 বছর। হাতের মধ্যে একটা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, মেয়েটা হাসতেছে, কিন্তু নবী ওইটা দেখার পরে আর ঘরে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বাইর হইয়া দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু রাখালি করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খায় ফেলে নবী ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্নাকাটি করলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? নবী বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা 9 বছরের মেয়ে নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তোর নিষ্ঠুর বাবা নই, আমি তোর দুইটা চুরি যত্ন করে রাইখা দিব মা। শুধু চুরি যত্ন করব না, একদিন তোর নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে না। তাহলে আপনার মেয়ে এখনো বিয়ে হয়নি, এই যে হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরে, আপনার রাখালি করার দরকার আছে না? কথা কর না কেন? রাখালি করার দরকার আছে না? রাখালি করবেন নিজের বিবির উপর, ছেলের উপর, মেয়ের উপর। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে দেওয়া হয়েছে। ভাষা নরম করা যাবে, খাওয়ার সময় ডাকবেন, বাবু ও বাবু আসো ভাত খাই, আমার সোনার ময়না পাখি আসো ভাত খাই। ছেলে মেয়ে গেলে আপনি ভাত খাবেন, কি সোনার ময়না, এক টুকরা মাছ লাও, তখন ভাষা নরম হবে। নামাজের আযান দিলে কটা বাজে, কটা বাজে রে, গোসল করছো? 1:30টার সময় জোহরের নামাজ, 10 মিনিট আগে যাবো, তখন গরম। নামাজ যে শেষ হচ্ছে, আব্বু চলো দুপুরের খাওয়া খাই। সব সময় তাই গরম, মাঝে মধ্যে গরম, মাঝে মধ্যে। এটার নাম হলো রাখালি। দেখবেন যারা গরু বকরি চড়ায় সবসময় কি মারে, মাঝে মধ্যে এই বকরের তরিকা লোক দেয়, চুলকে দেয়, গরু করতেছে, করতে করতে পায়ের উপর পাও তুলে, তোর পাও কুটি পাশা ধরে বাড়ি, মানে দয়া করে মারে। তো বক আপনি দয়া করবেন, দয়া করবেন না? রাত্রিবেলা 2 জনে এক কম্বলে থাকবেন, কি দয়া, এক কম্বলে আমরা 2 জন ঘুম পাড়বার চাই। বউ রাগ করে করছে, হুজুর আপনি ওয়াজ ভালোই করতেছেন, করতে করতে এটা আবার কি করলেন? যে বিড়ি খাওয়া খায়, এই ঘরের মধ্যে ঢুকলে মনে ভোগরা পাড়া ঢুকছে, এক কম্বলত ঘুম পাড়া যাবি। এই জন্য রাসূল বলেছেন, স্বামী স্ত্রী ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত। ঘুমের আগে মেসওয়াক করে ঘুমাবার যাবা, আবার ঘুমোর থেকে উঠে মেসওয়াক করবা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই শীতের রাত্রে কুলবালুস না রাইখা স্বামী স্ত্রী মহব্বত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার মা বোনদের জন্য বলতেছি, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির হয়ো না। কারণ ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী। সমস্ত পর্দানিশী নারীরা ফাতেমার অধীনে জান্নাতে যাবে। আমার মা বোনদের ওয়াজ শেষ করে দিলাম, এখন আসেন। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাছি। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি,
আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকি না, কিন্তু আজকে ভিতরে ঢোকার কারণ হলো দেখার জন্য আইছি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে কষ্ট করে এই জায়গাতে আসবো না, কারণ বারান্দার মধ্যে যে মজা আছে ভিতরে সেই মজা নেই। আপনার বলেন তো, বারান্দার যারা নামাজ পড়ে এরা সহজে ভিতরে ঢুকবার চায়? এদের নিয়তকে জানেন? শেষে আসবি আগে যাবি, শেষে আসবি আগে যাবি। এরা হলো বারান্দার মুসল্লি। আর যদি কেউ সামনে কাতারে যায়, মন চাইলেও কিন্তু বাড়াবার পারবে না। বার হবার লিচি দেখে তিনজন সুন্নতের জন্য খাড়া হচ্ছে। বেকায়দা, অনেক লোক কিন্তু বেকায়দা। সবাই যখন পড়তেছে কি করবো, আল্লাহু আকবার, নিয়ত নাই, সবাই পড়তেছে কি করবো, আল্লাহ বেকায়দা। এই জন্য সহজে কেউ সামনে দিকে যাওয়ার চায় না। আমাকে কাল ঠেলে দেয়, হুজুর আপনি আলেম মানুষ থাকতে জানতো জান হুজুর, আল্লাহ আমি বুঝি নাকি রে, হ্যাঁ তুই আলেমক ঠেলতেছ, তার মানে রাসূল বলেছেন সামনে কাতারে যে সওয়াব, এই যে যদি আমি প্রকাশ করে দিতাম, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মুসল্লিরা পেলাপেলি করতো, ঠেলাঠেলি করতো, এত বেশি সওয়াব। রাখাল বলতেছে দেখার জন্য সামনে কাতারে, দেখা যদি হয়ে যায় আগামীকাল থেকে আসবো না। ওসমান গনি বলতেছে ভাই আপনি কি দেখতে পারবেন? রাখাল বলে আমার চোখ ঠিক আছে। ওসমান গনি কান ধরে বলে ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে মনে হয় আপনার চোখের সমস্যা আছে, কয়েক বছর সামনে কাতারে পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল তাকে দেখতে চায় তিনি হলেন হযরত উমর। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের অর্থ তো শুনলে আমারই শরীর কাঁপে। আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। ওসমান গনি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ে, মনটা খালি চাই আল্লাহর কুদরত পায়ে একটা সেজদা। ধরে করো সুবহানাল্লাহ। রাখাল বলতে ভাইজান কান্দেন না, রাখালকে চিনে তাই, কান্দেন না ভাই কান্দেন না, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরে যেই মাত্র মহব্বত করে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি সব সময়, আজকের ওয়াজটা কি হচ্ছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি সব সময় কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে তোমরা সমর্থন করো। জোরে কোন কথা ঠিক কিনা? সাথী মানে কি? মা'আস সাদিকিন। আপনারা সত্যবাদী বলতে কাক বুঝছেন? কথা কয় না, আবার এটা কোন জায়গা তানোরা? সত্যবাদী বলতে আপনারা কোন দলক বুঝতেছেন? সত্যবাদী বোঝেন না আপনারা? কোরআন শরীফ পড়ার পরে মানুষ কি কয় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, তার মানে কি কোরআন শরীফ সত্য না মিথ্যা? তো বাংলাদেশে একটা দল বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের বিজয় চায়, এরকম একটা দল আছে না নাই? জোরে করে আছে না নাই? নাম বলা লাগবে না পাগলা, নাম বলা লাগবে না, নাম বলা লাগবে, বুঝে নিবে আপনারা, বুঝে নেবেন। নাম বলবো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে। এখন জামাত শুরু হওয়ার সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। মেহরাবের মধ্যে যে ওমর ঢুকছে, রাখাল খালি এরকম টানা লিয়া লিয়া দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, এরকম দেখতেছ, কি দেখে? আপনারা বলেন তো রাখাল কি দেখতেছে? কে রে তো হক করলো,
যে সামনে কাতারে গেলে মেহরাবে যে নামাজ পড়াবি সেটাই ওমর। কি নামাজ করলো রে ই আবার এই জায়গা। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলতে যে ভাইজান হাত ছাড়া দিস। ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই এত বছর সামনে পড়িস এখন মতো দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান মারছে, এই পাগল তোকে সামনে দেখার পরেই আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? তুই যাকে বললেন এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি কানা, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন থরথর করতেছে, ঢুকতে চাইনি রে, আমি ভিতরে ঢুকতে চাইনি, আমি বারান্দার মুসল্লি, ভিতরের দামি দামি সাহাবের মধ্যে আমি ঢুকতে চাইনি রে, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে রে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা আমি একটাবার ওমরকে দেখতে চাই। আজকে ওমরকে দেখতে এসে এখন পথিককে দেখা যায়। এখন তোমরাই বলো ওমরের জায়গায় আমি রাখাল যদি পথিককে দেখতে পাই তাহলে আমি কি করব? আমি লোকমা দিয়া পথিককে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে। ইয়া আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমিরুল মুমিনিন সারা জীবনের সাথে একটা নজর দেখবো আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার সাহাবী আর জবান বন্ধ করতে পারে না। সবাই বলে কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? ই কে রে মসজিদের মেহরাবের ভিতরে? ওমর ফারুক এক টানে লোকটাকে উঠায় বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দেয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সাহাবীরা রে এটা রাখাল না রে, এটা রাখাল না, এটা হলো আল্লাহর বাস্তব কোরআন। এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআন শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতে চাই কোরআনের বিজয় আমাদের বাংলার জমিনে দেখতে হবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কি নিয়ত ভাইজান? অন্তর থেকে বলেন নিয়ত আছে? যদি থাকে হাদিস শরীফ
আগেও বলেছি, আবার বলতেছি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে কোরআন চলুক, কোরআনের বিজয় চায়, ইসলামী আন্দোলন করে মনের মধ্যে নিয়ত করেছে আল্লাহ তোমার কোরআনের জন্য দরকার হলে শহীদ হব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কাজ করে ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনা তো মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেয়। তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, যারা মাহফিল করলেন মসজিদ মক্তবের জন্য, আর যারা শুনতাইলেন, যারা ওয়াজ করলেন, আল্লাহ সকলকে একসঙ্গে কোরআনের জন্য যেন কবুল করে। জয়গণ আমিন। আমার মা বোনেরা যারা পর্দাত বসে শুনতেছেন, মা বেশি আমল করার দরকার নেই। 1 নম্বর আমল হলো পর্দা করেন, পর্দা করেন। 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলেন। 3 নম্বর নামাজ পড়েন। 4 নম্বর রমজান মাস রোজা করেন। এই 4টা আমল আপনারা করবেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। মা বোনদের জন্য বেশি আমল। 1 নম্বর পর্দা। পর্দা পর্দা যদি না থাকে, এ যতই রবিবার সোমবার রোজা থাক, কাম হবে না। মায়েরা পর্দার মধ্যে থাকবেন। আর ছেলেরা, ও যুবকেরা, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবা, মসজিদের উন্নয়ন হবে। আল্লাহ আমাদের সকল কবুল করুক। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের এই যে ফকিরপাড়া, বামুনিয়া ফকিরপাড়ার যে সমস্ত ভাইরা এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনারা তো সবাই দান করছেন নাকি? মসজিদ কমিটির সভাপতি সাহেব দিছে, একর থেকে ধরিত মসজিদ কমিটি। না, যদি দিয়া থাকে বুঝলেন, তাহলে আবার চাপাচাপি করার কি দরকার? দিছে সে সভাপতি ভাই কোনটা? আপনি? আচ্ছা, আপনি সাথে সেক্রেটারি কে? সেক্রেটারি সবাই দিছে। না না না, শোনেন আমি বলি, আমি যে ওয়াজ করছি বুঝলেন, মুসল্লি যদি বেশি হয়, মসজিদের উন্নয়ন কোনো ব্যাপারই নয়। আক্কেলপুরে আমি একটা রাস্তার ধারে সেই হাইফাই মসজিদ, আমি আসলে পড়ার জন্য গাড়ি থামা মসজিদে ঢুকে দেখি ভাই ধুলে, যেটি পাও দেয় সেটি ধুলে, টাইসে লোক দেয় কেবারে ধুলে কে। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই মসজিদ ঝাড় দেন না? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ যা আসে না, তো খামাকা ঝাড় দিয়ে কি হইল? আপনি টাকা দেখেন, আমি যে জায়গায় নামাজ পড়ি ওটি ধুলে নেই। আমি বললাম কেন? বলে গামছার 2 বাড়ি মারি, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না হুজুর। আপনারা করেন এটা মসজিদের উন্নয়ন? এ টাইস ফাইস হাবি জাবি চায়না দিয়ে কোনো কাম হলো? এই জন্য মসজিদের সবচাইতে বড় উন্নয়ন সমস্ত যুবকদেরকে, পুরুষদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে বড় উন্নয়ন। যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা তো দিবেই, দিছেও তারা টাকা। আবার এই গভীর রাতে তাদেরকে ডাক দিয়ে অপমান করতে চাই না। আপনারা সকলে মিলে মসজিদকে মহব্বত করবেন, মসজিদ দিয়ে খেয়াল রাখবেন। ইসালে সওয়াব মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। বাপ মা যাদের কবরে চলে গেছে, দাদা দাদি নানি কবরে গেছে, তাদের সকলের রুহের মাগফিরাতে আজকে এখানে দোয়া করা হবে। এই জন্যে 3 বার সূরা ইখলাস পড়েন। সহসভাপতি মাশাআল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কে দিল রে? কে দিল? কোন দায়িত্ব আছে? সদস্য। মাশাআল্লাহ, আনোয়ার হোসেন মসজিদের সদস্য 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যেই নিয়তে দান করলো, নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ থাকেন আনোয়ার সাহেবের মতন, যদি কেউ, কাক ডাক দেব না? ডাক দেওয়া তো দিছি। আসলে একটা বিষয় হচ্ছে দান, এটা অন্তর থেকে আখিরাতকে বিশ্বাস করে দেওয়া লাগে। শয়তান তো ধোকা দিবি, যে পকেটের টাকা আছে কেন দিবি?
এই টাকা ডাক্তার খাবে, টাকা ডাকাতে খাবে, চোরে খাবে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার ব্যাপারে শয়তান ওয়াসওয়াসা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের দান বাক্স মুখে সামনে দিয়ে যায় না, জোরে কারণ যায় কি যায় না? আপনার পকেটে 500 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, 200 টাকা আছে, 10 টাকা আছে, আপনি বলেন তো এই সবগুলো টাকার মধ্যে কোন টাকা দান বাক্স দেওয়ার জন্য? 10 টাকা। হ্যাঁ, না না, 10 টাকা তো দিবেন। আচ্ছা, কেউ 500 টাকা থাকা অবস্থায় 10 টাকা যদি দান বাক্সে দেয়, আপনি বলেন তো তার দান কবুল হবে? না, হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটারে মহব্বত বেশি করো সেইটা আমার রাস্তায় খরচ করো। তাহলে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 আছে, আপনি সত্যি করে বলেন তো এই কয়টা টাকার মধ্যে মহব্বত কোনটা বেশি করেন? তো তাহলে 500 থাকতে 10 দিলেন, আল্লাহর সাথে ঠাট্টা করলেন। আল্লাহ কি গরিব নাকি? গরিব হচ্ছে আমরা। আল্লাহর ঘরে তো আপনি দিলেন না, আল্লাহ ঠেকাও নাই, কিন্তু আপনি না দিয়ে আমি না দিয়ে আমরা ঠকে গেলাম। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, যাদের মন চায় বিশ্বাস করবেন ঘরটা হলো আল্লাহর, আল্লাহর ঘর। এটা আপনার বাপের ঘর না, দাদার ঘর না, এটা আল্লাহর ঘর। জি, কি নাম? নাম বলবে না। 1000 টাকা দান করেছে আল্লাহ, যে নিয়তে আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ, 50 টাকা দান করছে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম বাদার গায়ে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজ। আপনাদের বাপ মা মারা গেছে, এই বামইন ফকির পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই বামইন ফকির পাড়া কারা কারা আছেন বারে হাত তোলেন তো। তুললেই দেওয়া লাগবে, পাড়ার লোক আসেনি। আচ্ছা ঠিক আছে, এ ফকির বড় বাদ দেয়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। পাড়ার লোকেরা না আসার পিছনে কারণ বুঝলেন? আমি কিন্তু কারণ বলছি। পাড়ার লোকেরা না আসার কারণ হলো ওরা এসে বসলে আপনাকে জায়গা হবে না। হ্যাঁ, কারণ ওরা হচ্ছে মেজবান, আপনার হচ্ছে মেহমান। রাসূল বলেছেন মেহমানকে বসতে দেওয়া সুন্নত। এই জন্য দেখলো যে প্যান্ডেল আমরা করছি, আমরা গেলে তো ওরা বসার জায়গা পায় না, তা আমরাই ডানে থেকে বাইরে, এরাই থাক ভিতরে। ভালোই যুক্তি, ভালোই দিলাম নাকি? বাইরের লোকেরা আপনারা সবাই দান করছেন, এই যে ব্যাগত করে দান করছেন। গ্রামের লোকেরা সবাই মসজিদ দিকে খেয়াল করবেন। যদি দিবার না চায়, মসজিদের যেগুলো কাজ করা লাগবে ধরে ধরে আপনারা আদায় করবেন। আপনার গ্রামের বাহিরের দেশে কারা থাকে, মালয়েশিয়ায় কারা থাকে, সৌদি আরব কারা থাকে, চাকরি বাকরি কারা করে, কে অফিসারি চাকরি করে, কে কি চাকরি করে, এগুলো সব আন্দাজ করে আপনার ধরবেন। মসজিদের কাজটা হলো আমার আল্লাহর, এই জন্য সবাই ধরে কাজ করবেন। আর বাদ বাকি যেগুলো দান করলো, আল্লাহ সকলের দানকে কবুল করো। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নিকাশা কবুল করেন। যার বাপ মা কবরে গেছে, একটা বার চোখ বন্ধ করে দেখেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছয় দেন টাকা। সভাপতি সাহেব আপনি কিছু বলবেন? বলবেন না দোয়া করবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে, তোমার কোরআন পাগল বান্দারা আজকে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ, পর্দার ভিতরে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। আল্লাহ,
এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, আহ আল্লাহ 24 সালের 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আজকে চলতেছে 20 ডিসেম্বর, আর 5 দিন পর আমার মায়ের 1 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। মা যে কি, মা থাকতে সন্তান বোঝে না, মা চলে যাওয়ার পর বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা এতিম হয়ে গেছি বাবা গেছে কবরে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বামনিয়া ফকির পাড়ার মসজিদ মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের প্রত্যেকটা পুরুষ মানুষকে আমাদের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব আল্লাহ সকলকে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিয়ে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ তাআলা আমার সামনে বসে হাজী সাহেব, মুরব্বী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, আল্লাহ যুবকেরা, খুশি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশাকে তুমি কবুল করো। আল্লাহ মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, হালাল রুজি অর্জন করার জন্য আল্লাহ তাদের মধ্যে তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা আজকে মোনাজাতের পরে এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সবাই সুশৃঙ্খল ভাবে নিয়ম মতো যেন তাবারক নেয় আল্লাহ সেই তৌফিক সেই মন মানসিকতা সবাইকে দান করে দাও। এতক্ষণ কোরআনের আলোচনা শুনলাম, আল্লাহ আগামীতে এই বাংলার জমিনে মুসলমানের ঈমানকে রক্ষার জন্য কোরআনের বিজয় দান করো। আল্লাহ কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ 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 কোরআনকে আল্লাহ আমাদের হুদা হিসাবে ব্যবস্থাপত্র হিসেবে দিয়েছে, আমরা সেটা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই দ্বিতীয় স্বাধীনতার জন্যে ডিসেম্বর মাস চলে যাচ্ছে আল্লাহ, এই আল্লাহ ছাত্র জনতা জীবন দিয়েছে, পঙ্গু অবস্থায় হাসপাতালে অনেকে আছে আল্লাহ সকলের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে, আমার লেখা সুন্নাত